আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাই কেমন আছেন? আজকে আমরা দেখব প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০০৯ এর জবা কোডের কোশ্চেন সমাধান যে পরীক্ষাটি হয়েছে ১১/৯/২০০৯ সালে। সময় ছিল ১ ঘন্টা ২০ মিনিট, পূর্ণমান ৮০। শুরুতেই বলে রাখি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমার চ্যানেলে চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য অনেক ভিডিও আছে। তাহলে আমরা আসি ১ নম্বরে কি বলছে দেখেন। কোনটি শুদ্ধ বানান? সাইকোলজি। সাইকোলজি বানানটা কি? PSYCHOLOGY। তারপর কি বলছে? ইউ শুড ড্রাইভ দ্য কার অ্যাট এ স্পিড কম্পিটেবল। তাহলে কম্পিটেবল সেফটি এখানে তাহলে কম্পিটেবল ডেয়ার সেফটি কম্পিটেবল উইথ সেফটি। ভার্টিক্যাল শব্দটির স্যারনেম হচ্ছে ইরেক্ট। অ্যাট হোম এর অর্থ হচ্ছে ফ্যামিলিয়ার উইথ। রম্বসের কর্ণদ্বয় পরস্পর অবিন্দুতে ছেদ করেছে, কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে সমকোণ। একটি বাহুভুজের বাহুর সংখ্যা ৬ হলে বহুভুজের কোণগুলোর সমষ্টি কত? সমষ্টি হচ্ছে ৮ সমকোণ। কম্পিউটারের ডিজিটাল পদ্ধতি এর অভ্যন্তরে সাধারণত যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় তাকে বলা হয় বাইনারি। কোনটি সামাজিক পরিবর্তনের উপাদান নয়? বাসস্থান। বাংলাদেশ প্রথম বিশ্বকাপ ক্রিকেটে অংশ নেয় ১৯৯৯ সালে। সবুজ তরিতরকারিতে সবচেয়ে বেশি থাকে খনিজ পদার্থ ও ভিটামিন। কবর নাটকটি রচয়িতা মনির চৌধুরী। কোনটি শুদ্ধ বানান? বিভীষিকা। বয় রসিকার ভয় দিঘিকার শয় রসিকার। বাড়ি থেকে নদী দেখা যায় বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারক কোন বিভক্তি? এটা হচ্ছে অধিকরণ কারকে পঞ্চমী। কদাচার শব্দটি কোন সমাস? কর্মধারয় সমাস। খড়গের সমার্থক শব্দ নয় হচ্ছে চাকু। নিরাকার এর বিপরীত শব্দ হচ্ছে সাকার। তারপর কি বলছে? বিদ্যালয়ের সন্ধিবিচ্ছেদ হচ্ছে বিদ্যা যোগ আলয়। তার চুল পেকেছে কিন্তু বুদ্ধি পাকেনি এটি কোন ধরনের বাক্য? যৌগিক বাক্য। কোনটি শুদ্ধ বানান? মাউসচি MOUSTACHI মাউসচি। Some children were helping the wounded man এর প্যাসিভ ফর্ম কি হবে? The wounded man was being helped by some children। ৬০ লিটার মিশ্রণে কেরোসিন ও পেট্রোল অনুপাত ৭:৩। ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে ৩:৭ হবে? তাহলে অনুপাতগুলোর যোগফল কত? ৭ যোগ ৩ ১০। কেরোসিন আছে কত? ৬০ এর ১০/৭ আর পেট্রোল আছে ৬০ এর ১০/৩। তার মানে কেরোসিন আছে ৪২ আর পেট্রোল আছে ১৬। তাহলে কার সাথে মিশাইতে হবে? পেট্রোলের সাথে, তাই না? তাহলে ৪২/x এটা যদি আমরা করি x + ১৮ = ৩/৭। তাহলে আমরা করলে কত বের হবে? ২৪০। 3x = ২৪০, x = কত? ৮০। তার মানে উত্তর হচ্ছে আপনার ৮০। তারপরেরটা কি বলছে? করিম ১.৫ ঘন্টায় ৫ কিলোমিটার হাঁটে, রহিম ৫ মিনিটে ২৫০ মিটার হাঁটে। তো এখন দুজনের করিম ও রহিমের গতিবেগের অনুপাত কত? তাহলে করিমের বেগ কত আগে সেটা বের করতে হবে। ৫০০/৯ আর রহিমের বেগ হচ্ছে ২৫০/৫। তার মানে আমরা তাদের বেগের অনুপাত যদি আমরা কাটাকাটি করি তাহলে কত হবে? ১০/৯ মানে ১০:৯ হবে। উত্তর হবে ১০:৯। টাকায় ৬টা ক্রয় করে টাকায় কয়টা বিক্রি হলে ২০% লাভ হবে? তাহলে ৫টা বিক্রি করলেই তো ২০% লাভ হবে।
তারপর কি বলছে, নির্দিষ্ট দামে একটি দ্রব্য বিক্রয় করাতে 20% ক্ষতি হলে এটি 60 টাকা বেশি মূল্যে বিক্রয় করতে পারলে 10% লাভ হতো, তাহলে আপনার এটা কি হবে, এটা উত্তর হবে 200 টাকা। তারপরে কি বলছে দেখেন, চালের দাম শতকরা 25 টাকা বৃদ্ধি পেলে চালের ব্যবহার কত কমালে চাল বাবদ খরচ বৃদ্ধি পাবে না? এটা তো সহজ, আমরা যে সবসময় জানি 20%। কোনো পরীক্ষায় পরীক্ষার্থী 80% গণিত এবং 70% বাংলায় পাশ করলো, উভয় বিষয়ে পাশ করলো 60%, তাহলে উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো? তাহলে আমরা লিখতে পারি শুধু গণিতে পাশ করছে কত, 80 বিয়োগ 60 20%, আর শুধু বাংলায় পাশ করছে কত, 70 বিয়োগ 60 10%। তাহলে বাংলা উভয় বিষয়ে পাশ করে কত, 20 যোগ 10 যোগ 60, তাহলে 90%। উভয় বিষয়ে ফেল করে কত, 100 বিয়োগ 90 10%। পিতা ও পুত্রের বয়স অপেক্ষা মাতা ও উক্ত 3 পুত্রের পিতা ও 3 পুত্রের বয়স অপেক্ষা মাতা ও উক্ত 3 পুত্রের বয়সের গড় 1.5 বছর কম। মাতার বয়স 30 বছর হলে পিতার বয়স কত? তাহলে এটা হবে কত, 36 বছর। অঙ্কটা পোস্ট করে দেখে নেবেন, কারণ অঙ্কের ক্লাসগুলো আমি আলাদা দেখাই দিব। 1 থেকে 20 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় কত? 1 থেকে 20 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় হচ্ছে, বিজোড় সংখ্যা কয়টা, 10টা, এই জন্য 10 এর গড় হচ্ছে 10। 20,573.4 মিলিগ্রামে কত গ্রাম, কত কিলোগ্রাম? এটা হবে 0.0205,734 কিলোগ্রাম। 1 বর্গ সেন্টিমিটার 1 বর্গ মিটার সমান কত বর্গ সেন্টিমিটার? 10,000 বর্গ সেন্টিমিটার। 1 2 3 এভাবে ধারাবাহিক সংখ্যা ধারাবাহিক সংখ্যাগুলো কিভাবে হয়েছে দেখেন, পূর্ববর্তী সংখ্যা দুটো যোগ করে কিন্তু পরবর্তী সংখ্যা হয়েছে, তাহলে এর অ্যান্সার বের হবে 55। 8 11 17 29, এখানে গ্যাপ কত দেখেন, 3 6 12 24, কয়টা হবে, 48, তার মানে 101 হবে অ্যান্সার। ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার কে উন্মোচন করেন? শহীদ শফিউর রহমানের বাবা। পূর্ব বাংলা যুক্তফ্রন্টের মন্ত্রিসভার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন এ.কে ফজলুল হক। পূর্ব বাংলার প্রথম গভর্নর ছিলেন স্যার পূর্ব বাংলার প্রথম গভর্নর ছিলেন স্যার ফ্রেডারিক চামার্স বোর্ন, ইনি ছিলেন প্রথম গভর্নর। এখানে সঠিক উত্তরটা নেই। বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার কোথায় অবস্থিত? মহাস্থানগড়ে। বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয় কত সালে? 1986 সালে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কত তারিখে? 16 ডিসেম্বর 1972। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? সোনারগাঁয়ে। একজন ভালো শিক্ষকের কি কি যোগ্যতা ও দক্ষতা থাকা দরকার? পড়াশোনা, সঠিক পরিচালনা ও গাইড করা। জন্মেছি মাগো তোমার কোলেতে, মরি যেন এই দেশে কবিতার অংশ কোন কবির অংশ? এটা হচ্ছে সুফিয়া কামাল। ধনে ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে আছে দেশে সকল দেশের সেরা, কবিতার অংশটা হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা। কোনটি কনজাংশনের উদাহরণ? অর। কোনটি একবচন? নাইফ। অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ হচ্ছে চাইল্ডহুড। অ্যাক্ট শব্দটির ভার্ব হচ্ছে ইনঅ্যাক্ট। m-1/m = হলে m⁴ প্লাস 1/m⁴ এর মান কত? এটা হচ্ছে আপনার 34। এই অঙ্কটা অনেকবার আসছে, যা বলার বাইরে।
x minus y equal 10, xy equal 5 হলে x plus y হোল স্কয়ারের ইকুয়াল কত? তাহলে a plus b হোল স্কয়ারের মান নির্ণয়ের সূত্র কি? a minus b হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে অ্যান্সার বের হবে 120। x plus y equal 5, xy equal 6 হলে x কিউব প্লাস y কিউবের সূত্র কি? তার মানে a কিউব প্লাস b কিউবের সূত্র কি? a plus b হোল কিউব মাইনাস 3ab ইনটু a plus b। তাহলে এটা ই করলে আমাদের বের হবে 35। আবার p minus 1 by p equal 3 হলে p কিউব minus 1 by p কিউবের মান কত? তাহলে এটাও a কিউব minus b কিউবের সূত্র। a কিউব minus b কিউবের সূত্র যেটা a minus b হোল কিউব প্লাস 3ab ইনটু a minus b। তাহলে অ্যান্সার বের হবে আপনার 36। পৃথিবীর নিকটতম গ্রহ হচ্ছে শুক্র। আকাশের উজ্জ্বলতম নক্ষত্রের নাম হচ্ছে লুব্ধক। সূর্যের নিকটতম গ্রহ হচ্ছে বুধ। দক্ষিণ গোলার্ধ ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয় 21শে জুন। আমার দেখা রাজনীতির 50 বছর গ্রন্থের রচয়িতা হচ্ছেন আবুল মনসুর আহমেদ। চাচা কাহিনীর লেখক হচ্ছেন সৈয়দ মোস্তফা আলী। কোনটি শুদ্ধ বানান? ফরফিট, FORFEIT। ওপেন দ্য উইন্ডো বাক্যটির প্যাসিভ ফর্ম কি? লেট দ্য উইন্ডো বি ওপেনড। He asked me, are you happy in your new job? আচ্ছা তাহলে কি হবে? She asked me if I was happy in my new job. বাক্যটি শুদ্ধ। It has been raining for 3 days. He said, কমেন্ট বেড, গুড মর্নিং মিস্টার কামাল। বাক্যটি ইনডাইরেক্ট স্পিচ কি হবে? He wished Mr. Kamal good morning. কোনটি শুদ্ধ বাক্য? He is my elder brother. He is accessible dash, accessible এর পরে টু বসবে। তাহলে ট্রু অল। ইউটিলাইজ শব্দের স্যারনেম হচ্ছে এমপ্লয়। বাই অল মিন্স ফ্যারেস্টির অর্থ হচ্ছে সার্টেনলি। রহিম একটি কাজ 5 দিনে, করিম তা 10 দিনে করতে পারে, তার একত্রে কত দিনে করতে পারবে? এটা হচ্ছে 3/10। একটি চৌবাচ্চা 3টি নল দিয়ে 10, 12 ও 15 ঘন্টায় পূর্ণ করতে পারে। 3টি নল একত্রে খুলে দিলে চৌবাচ্চাটি অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে? তার অর্ধেক পূর্ণ হতে সময় লাগবে আপনার কত? 2 ঘন্টা। একটি মানুষ কি অবস্থায় পৃথিবীকে সবচেয়ে কম চাপ দেয়? শোয়া অবস্থায়। সমুদ্রের নীল দেখার কারণ আপতিত সূর্যরশ্মির বিক্ষেপণ। শব্দ বিস্তারের জন্য স্থিতিস্থাপক মাধ্যমের প্রয়োজন হয়। কোন লোহায় বেশি পরিমাণ কার্বন থাকে? কাস্ট আয়রন। সুষম খাদ্যের প্রধান 3টি উপাদানের অনুপাত শর্করা, আমিষ, এটার অনুপাত কি পরিমাণে? 4:1:1। পরীক্ষায় শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে পরিযোগ, ইক্ষা। পলিকের বিপরীত শব্দ হচ্ছে বাস্তব। গৃহের সমর্থক শব্দ নয় হচ্ছে ঘরোয়া। উপকথা কোন সমাস? এটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। আমার গানের মালা আমি করিব কারে দান। এখানে কারে হচ্ছে কোন ব্যক্তি কর্মে সপ্তমী। কোনটি শুদ্ধ বানান? অভ্যন্তরীণ। খ নম্বরটা। কোনটি শুদ্ধ বানান? কৃষিজীবী। গ নম্বর। শুদ্ধ বানান এক্সেম্পলারি। EXEMPLARY, এক্সেম্পলারি। আজকের মতো কোশ্চেন সমাধান এখানে সমাপ্তি। সবাই ভালো থাকবেন আর বেশি বেশি পড়াশোনা করেন। পড়াশোনা করলে সবার চাকরি হবে ইনশাআল্লাহ। সেই পড়াশোনা ভালোভাবে করতে হবে। এই আজকে পড়লাম, আবার পরীক্ষা ডেট আসবে তখন পড়বে, সেটা হবে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।